সিকিউরিটি অ্যানালিস্ট উনি বলেছেন মেজর জেনারেল সাহেব যে আমরা একটা ব্যর্থ রাষ্ট্রকে অপোজ করে, অস্বীকার করে আমরা একটা রাষ্ট্র গঠন করেছি। এই রাষ্ট্রে ধর্ম রাজনৈতিক বিষয় নয়, ধর্ম ব্যক্তিগত বিষয়, এবং ইন্ডিভিজুয়াল সে প্র্যাকটিস করবে, তার সেই স্বাধীনতা আছে, সে ধর্ম চর্চা করবে, স্বাধীনভাবে মত প্রকাশ করবে, কথা বলবে। কেউ কারো অধিকার হরণ করলে, কারো স্বাধীনতা হরণ করলে সেটার জন্য আইন আছে, বিচার আছে, সংবিধান আছে। কিন্তু আমি আবারও যদি সেই ধর্মকেন্দ্রিক রাজনীতির দিকেই আমি নিয়ে যাই, সেটা পক্ষে বা বিপক্ষে হোক, তাহলে কিন্তু আমি যার বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমাদের ৩০ লক্ষ মানুষ যার জন্য প্রাণ দিল যে রাষ্ট্রের জন্য, আমি কিন্তু আবার সেই পুরনো জায়গায় আমি ফিরে যেতে চাচ্ছি। অবশ্যই আমি না বললাম রেসপন্ড করতাম আর কি। I think that Imran H. Sarkar has put my comment on wrong context. আমরা কিন্তু যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে একটা ব্যাখ্যা দেওয়ার জন্য যে ব্লগার মাত্রই কি এই টেররিস্ট গ্রুপের অ্যাটাকের শিকার কিনা সেটার কথা বলতে গিয়ে বলেছে। সো ইউ পুট মাই স্টেটমেন্ট অন রং কন্ট্রাস্ট। ২ নম্বর হলো যে আলোচনাটা করেছি আমরা, তাতে কিন্তু আমি কোথাও বলি নাই যে সেই জন্য এই হত্যার বিচার হবে না, ইম্পিউনিটি পাবে, এটা কিন্তু মেইন করি নাই আমি। সো আমার মনে হয় যে এই ধরনের সুইপিং কমেন্টগুলো কিন্তু আমাকে বলতে দেন। এই বারবার যেটা হবে সেটা হলো সুইসাইডাল হবে। এই যে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, প্রফেশনালিজম জ্ঞান দিলেন আমাকে আপনি, তো এইগুলো হলো কি তুচ্ছ-তাচ্ছিল্য করা। এবং এইটা ব্যাপার হচ্ছে যে এখন যদি ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আমার যদি এখন মিডিয়াতে সে প্রফেশনালিজম শিখতে হয়, তাহলে কি 28 ইয়ার্স আমি দেশে বিদেশে কি করলাম আর কি। এটা মানে আই ফিল মানে কি বলবো, রিয়েলি ডিস্টার্ব। এখন এটা হলে এই বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু এই কথাগুলো শুনতে হয়। When I walked in the highest street of New York in the United Nations headquarters, nobody challenged me যে তোমার প্রফেশনাল জ্ঞান নাই। আমি কিন্তু এখানে কাজ করে আসছি, আমরা বিদেশিদের সঙ্গে কাজ করে আসছি। সমস্যা এইটাই যে আমরা আমাদের যে ক্ষেত্রে আছি সেই ক্ষেত্রে না বুঝে অন্যের বেলা একদম আমরা খুব ভালো বুঝি আর কি। এইটাও আমাদের একটা বিরাট সমস্যা। আমরা কিন্তু ওটা বলি না, আমরা বলছি যে এই যে ব্রাকেট দেওয়া যে ব্লগার মাত্রই এই টেররিস্ট গ্রুপের আক্রমণের শিকার, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে বলছে এটা যে এখানে ব্লগার মাত্রই না, এবং আপনার সঙ্গে বহুত ব্লগার আছে, তারা কিন্তু সবাই কিন্তু এদের থ্রেটেন্ড হয় নাই। আপনার সঙ্গে অনেক মুক্ত চিন্তার লোক আছে, আমরা জানি। এবং বলেন সিকিউরিটি, আপনাকে আমি সিকিউরিটি দিয়েছি, আপনি চেয়েছিলেন সিকিউরিটি আমার কাছে, আপনাকে ডেইলি 7,000 টাকা মাইক্রোবাস ভাড়া করে কর্পোরেট টাকা দিয়ে আপনাকে সিকিউরিটি দিয়েছি আমি। সো আবার যখন আপনার থ্রেট চলে গেছে আমরা ওইটুকু নিয়ে আসছি। এইগুলো ভুলে যান কেন? দায়িত্ব নিশ্চয়ই পালন করি না, এটাকে কে বললো আপনাকে? আপনাকে আমি সিকিউরিটি দিয়েছি, এবং গভর্নমেন্টের টাকায় এভরিডে 7,000 টাকা মাইক্রোবাস ভাড়া করে আপনার পেছনে আমি সরকারি অর্থ দিয়ে, কেবল সরকারি বেতন দিয়ে আপনাকে আমি সিকিউরিটি দিয়েছি, যখন আমি মনে করেছি আপনি আমি তো আপনার কাছে অ্যাপ্লিকেশন করিনি। হ্যাঁ, আপনি করেন না, আমি যখন মনে করেছি তখন আমি দিয়েছি আপনাকে, তাই না? তাহলে আমরা যে দেই না, এগুলো যে আপনি যে নিজে জানেন আপনি সুবিধাভোগী, এটার আপনার কাছ থেকে অন্তত আমি কমেন্ট আশা করি না। তারপরে হলো যে এটা আমরা ওইভাবে ইম্পিউনিটির প্রশ্ন ওঠে না। এই যে আরেকটা কথা আসছে যে বিচার হলে আমাদের দেশে বুঝতে হবে যে একটা মামলা, আমরা কিন্তু 10 বছরের মামলা ব্যাকলগে আছি, 10 ইয়ার্স মামলা ব্যাকলগে আছে। তো এখন এই যে রাজীব হত্যা কিন্তু বহুত আগে আমরা চার্জশিট দিয়েছি, এখন চেষ্টা করছে বিচার বিভাগ। আজকে আইনমন্ত্রী বলছে যে আমি হুকুম দিয়েছি তাতে এভরিডে যেন ট্রায়াল হয়, শুনানি হয়। তো এইটা আমাকে অ্যালাউ করতে হবে, দেশের অ্যালাউ করতে হবে, সেটা বুঝতে হবে। তো এখন এইখানে যে কেউ কিছু করছে না সেটা ঠিক না।